নিকট, তাবিনের নিকট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কেউ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ফাহান্নাহু ইলাইহি জিসউন ওয়া কাল্লামাহু যিব ওয়া কাল্লামাল হাসা ফিল ইয়াদ ওয়া তাজালজালা লাহুল জিবাল ওয়াশ শাজারু আযলামাহু ওয়াল ওয়াহশু আসলামাহু। কবি চমৎকার করে বলেন, এই কেমন নবী যে নবীর বিরহে, যে নবীর শুভাগমনে, নবীর বিরহে মাতোয়ারা হয়ে একটি শুকনা খেজুর গাছ শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠেছিল। এই কেমন নবী পেয়েছে উম্মতেরা, যে নবীর বিরহে ওয়াশশাজারু আযলামাহু, নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার গাছ গাছালি নবীকে ছায়া দিয়েছিল। ওয়াল ওয়াহশু আসলামাহু, বন্য প্রাণীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বরাউতু ইসনাইনা সাবিনা কিতাবান মিন কুতুবিল আমবিয়াই, আমি নবীদের ব্যাপারে ৭২টি কিতাব পড়েছি। কতটি? ৭২টি কিতাব পড়েছি। তিনি বলেন, ওয়াজাদতু ফিহা, আমি সেখানে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'সাহু ইলা খাইরি খালকিহি, আমি সেখানে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি করে পাঠিয়েছেন। ওয়াজআলা উম্মাতান খায়রা উম্মাতিন, আর নবীজির উম্মতকে দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল রয়েছে সকল নবী এবং রাসূলের উম্মতের চাইতে সর্বোত্তম উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আগের যুগের উম্মতেরা, আগের যুগের নবী রাসূলের উম্মতেরা কোনো একটা গুনাহ করলে সাথে সাথে তাদের হাত দিয়ে গুনাহ করলে হাতটা বিকলাঙ্গ হয়ে যেত, মানে পচে যাইত। আমার কথা বোঝা যায় ভাই? আগের যুগের নবীদের উম্মতেরা গুনাহ করার সাথে সাথে তাদের হাত দিয়ে গুনাহ করলে হাত বিকলাঙ্গ হয়ে যেত, পা দিয়ে গুনাহ করলে পা বিকলাঙ্গ হয়ে যেত। এটা থেকে রেহাই পাওয়ার মুক্তি ছিল এই জায়গাটা কেটে ফেলতে হতো। আল্লাহ তাআলা ওই বিধানটা মানসুখ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য। ওই বিধানটা যদি এখনো থাকতো তাহলে আমি আপনি কত গুনাহ করি। কথা বলুন ঠিক কিনা? আর যদি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই বিধানটা আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। বলতেছিলাম নবীজির মানাকিব মনে আছে কিনা? শুধু তাই নয়, কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেই কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়াবাসীরা কেমন উম্মত তোমরা শুনে রাখো, কেমন নবীর উম্মত তোমরা কেমন নবী পেয়েছো যে একটু শুনে রাখো। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদান নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইব কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আহসানু মিনকা, আপনি এমন সুদর্শন পুরুষ, লাম তারাকাতু আইনি, এই দুই চোখ ইতিপূর্বে আপনার মতো সুদর্শন পুরুষ কাউকে দেখে নাই। ওয়াজমালু মিনকা, আপনি এমন সুদর্শন ব্যক্তি, লাম তালিদান নিসা, দুনিয়ার কোন মহিলা, দুনিয়ার কোন নারী ইতিপূর্বে আপনার মতো সুদর্শন পুরুষ কাউকে জন্ম দেয় নাই, কাউকে ভূমিষ্ঠ করে নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইব, আল্লাহ পাক যেন আপনাকে সৃষ্টি করেছেন সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত করে। কান্নাকা, কেমন যেন কদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেভাবেই চেয়েছেন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আর জয় বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীজির মানাকিব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বেই নবীজির মুজিজা প্রকাশ। সিরাত ইবনে হিশাম সাক্ষী, আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছিলেন। কে ছিলেন? সিরাত ইবনে হিশামের মধ্যে একটি ঘটনা এসেছে। আব্দুল মুত্তালিবের কাছে একবার মক্কার লোকেরা নালিশ নিয়ে আসলো, বিচার নিয়ে আসলো আমেনার বিরুদ্ধে। আমেনা কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা। মক্কার কাফির মুশরিক একবার
আব্দুল মুত্তালিবের কাছে নালিশ নিয়ে আসলো, আরে আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা সে কেন রাস্তা দিয়ে হাঁটার সময়, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সে কেন সুগন্ধি ব্যবহার করে, সে কেন আতর ব্যবহার করে, সে কেন সুগন্ধি ব্যবহার করে? সে তো মহিলা মানুষ, সে তো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কি বলেন, মহিলা মানুষ সুগন্ধি ব্যবহার করা জায়েজ আছে? আপনাদের দিকে আছে নাকি? জায়েজ নাই। মহিলা মানুষ কেন সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের কাছে বিছান নিয়ে আসলো সিরাত ইবনে হিশাম সাক্ষী। এবার আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন, আরে আমেনা, তোমার নামে বিছান নিয়ে আসলো, তুমি নাকি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সুগন্ধি ব্যবহার করো, কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? মহিলা মানুষ তো এগুলো ব্যবহার করতে পারে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে মা আমেনা বলল, রে আব্দুল মুত্তালিব, তোমার কাছে নালিশ নিয়ে আসলো, মক্কার কাফির মুশরিকরা বিছান নিয়ে আসলো, আমি কেন সুগন্ধি ব্যবহার করি? আমি আসলে সুগন্ধি ব্যবহার করি কিনা একটু শোনো আমার জবান থেকে। এবার আমেনা ডেকে বলেন, রে আব্দুল মুত্তালিব, রে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আসলে আমি সুগন্ধি ব্যবহার করি কিনা? যেদিন থেকে আমার বেবি কনসেপ্ট, আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, ওই দিন থেকে কেমন যেন আমার শরীর থেকে প্রত্যেকটা সময়ে সময়ে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কেমন জানি আমার শরীর থেকে সুগন্ধির মতো গান বের হচ্ছে। আরে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, এখানে শেষ নয়। আব্দুল মুত্তালিব, যেদিন থেকে আমার পেটের বেবি কনসেপ্ট, আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, আব্দুল মুত্তালিব, ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে চলার সময় হাঁটার সময় রাস্তার মধ্যে উঁচু নিচু জায়গা আছে কিনা? আছে কিনা? রাস্তার মধ্যে ডাউন লেভেল জায়গা আছে না? যেদিন থেকে আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে চলার সময় উঁচু নিচু জায়গাগুলো কেমন জানি আমার জন্য লেভেল হয়ে যায়। আর একটা গায়েব থেকে আওয়াজ আসে, আরে রাস্তা দুনিয়াবাসী শুনে রাখো, আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সম্মানিত আম্মা জান আমেনা হাঁটতেছে, সাবধান সাবধান, ওনার হাঁটা চলায় যেন কোনো ধরনের কষ্ট না হয়। ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। আমেনা ডাক দিলেন, আব্দুল মুত্তালিব, এখানে শেষ নয়, শোনো শোনো, যেদিন থেকে আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, ওই দিন থেকে আমি যখন আমার বান্ধবীদের সাথে পানি আনার জন্য চলে যাই কূপের মধ্যে, কূপ চিনেন কিনা? ইন্দারা বলা হয় গ্রামের ভাষায়। ইন্দারা চিনেন? ওই যে নলকূপ, বালতি দিয়ে পানি তোলে, চিনেন কিনা? ওই ইন্দারের মধ্যে চলে যাই পানি আনার জন্য। আমি পানি আনার জন্য চলে যাই আমার বান্ধবীদের সাথে, আমার বান্ধবীরা পানি নিয়ে চলে আসে। আমি যখন ওই কূপের কাছে যাই পানি আনার জন্য, তখন কেমন জানি পানি নিচ থেকে ফুলতে ফুলতে আমার হাতের নাগালে চলে আসে। আর একটি গায়েব থেকে আওয়াজ আসে, আরে দুনিয়া শুনে রাখো, দুনিয়াবাসী শুনে রাখো, আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মা আমেনার যেন সামান্যতম কষ্ট না হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মানাকিব, নবীজির মুজিজাত। দুনিয়া আসার আগেই নবীজির মুজিজা প্রকাশ। যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলায়, নবীজির উসিলায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে ক্ষমা করেছিলেন। আদম আলাইহিস সালাম একটি ভুল করার কারণে, আপনারা জানেন না এই ঘটনা, আল্লাহ তাআলা বলেছিলেন যে একটি বৃক্ষের কাছে না যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় দিয়েছিলেন? একটু কথা বলবেন আমার সাথে সাথে। জান্নাতে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে দিয়েছিলেন। আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ
وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ বলেন, রে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে পরমানন্দে বসবাস করো। আর কি করবা? শোনো শোনো রে আদম, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, রে আদম, মনে যা ইচ্ছা, যখন যা ইচ্ছা, যখন যা ইচ্ছা সেটাই খেতে পারো। কোনো ধরনের চাকরি লাগবে না, কোনো ধরনের শ্রম লাগবে না, মনে যখন যা ইচ্ছা সেটাই খেতে পারো। আরে আদম, শুধু একটি হুকুম অমান্য করো না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরে আদম, আরে আদম, একটি হুকুম শুধু অমান্য করো না, একটি বৃক্ষের কাছে যেও না। যদি যাও, শোনো শোনো, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যেখানে বলেছেন ওয়াকুলা মিনহা রাগাদা, যে দুনিয়ায় খাও বেশি, যা ইচ্ছা যখন যা ইচ্ছা সেটাই খেতে পারো। এখন বেশি খাওয়ার জায়গা দুনিয়ায় নাকি জান্নাতে? একটু জোরে বলুন। কিন্তু আমরা উল্টা করি, বেশি খাই কোথায়? দুনিয়ায়, তাও আবার নিজের বাড়ি না, দাওয়াত খাইতে গেলে। কথা বলুন, ঠিক কিনা? দুপুরে বিবাহের দাওয়াত, সকালবেলা খাবার বন্ধ, আছে কিনা? আছে কিনা? একটু জোরে বলুন। 5,000 10,000 টাকা দিয়ে খাওয়া লাগবে, এজন্য পোষানো লাগবে, তো এজন্য সকালবেলা থেকে তার কি খাবার বন্ধ। তাহলে কি হলো? আল্লাহ তাআলা যে বলেছেন, রে আদম, ওয়াকুলা মিনহা রাগাদা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর বেশি বেশি খাও। দুনিয়া হলো কম খাওয়ার জায়গা, আর জান্নাত হলো বেশি খাওয়ার জায়গা। শুধু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা হুকুম করলেন, রে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর যা ইচ্ছা তা খাও, শুধু একটা হুকুম অমান্য করো না। যদি করো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম যেভাবেই হোক আল্লাহ তাআলা একটি হুকুম অমান্য করেছেন, করেছেন কিনা? কথা বলুন। আদম আলাইহিস সালাম একটি হুকুম অমান্য। আমি নবীজির মানাকিব মুজিজা সম্পর্কে বলতেছিলাম, মনে আছে তো? এটা উদাহরণ দিতে গিয়ে এটা উদাহরণ দিতেছি। নবীজির মানাকিব বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে ক্ষমা করলেন নবীজির উসিলায়। আদম আলাইহিস সালাম একটি হুকুম অমান্য করার কারণে তিনি তওবা করে ক্ষমা করে তিনি হয়ে গেলেন খলিফাতুল্লাহ। আর ইবলিস, তার উপরে একটি হুকুম ছিল, সে তওবা করে নাই, ক্ষমা চায় নাই, সে অহংকারের পথ ধরেছে, অহংকার তাকে বানিয়ে দিয়েছে লানাতুল্লাহ। কথা বলুন, ঠিক কিনা? অহংকার মানুষকে মুআল্লিমুল মালাইকা থেকে মুআল্লিমুশ শায়াতিন একদম সর্বনিম্ন নামিয়ে দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একটি হুকুম অমান্য করার কারণে তিনি বুঝে গেলেন আল্লাহ গফুরুর রহিম, জান্নাত থেকে বহিষ্কার। তিনি বুঝে গেলেন আল্লাহ গফুরুর রহিম, তওবা ছাড়া কোনো উপায় নাই। ইমাম খাজিন তাফসীরে খাজিনে লিখেন, লা ইয়ারফা রাসাহু ইলাস সামাই হায়াম মিনাল্লাহ। আদম আলাইহিস সালাম একটি হুকুম অমান্য করার কারণে দুনিয়ায় আসার পর আদম আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভয় করলেন, এত বেশি লজ্জা পেলেন, তিনি 300 বছর আকাশের দিকে তাকাননি। কত বছর? 300 বছর। আদম আলাইহিস সালাম একটি হুকুম শুধু অমান্য করেছেন, ওই একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহকে এত বেশি ভয় পেলেন, এত বেশি লজ্জা পেলেন, তিনি 300 বছর আকাশের দিকে চোখ তুলে তাকাননি। হঠাৎ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থা তার মনে পড়ে গেল, তিনি যখন জান্নাতে ছিলেন তখন তিনি আরশে আজিমের মধ্যে একটি লেখা দেখতে পেয়েছিলেন। সেই লেখাটি হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর আল্লাহ তাআলার কাছে শত শত বছর দোয়া করতে লাগলেন, কোনো জবাব আসছে না।
কোনো রিপ্লাই আসছে না। এবার যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে তিনি দোয়া করলেন, এবার আসমান থেকে আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছ আদম? ওয়ালাউলাহু মা খালাকনা, রে আদম আমি তো এখনো তাকে সৃষ্টিও করি নাই, রে আদম কেমনে চিনছ? আমার হাবিব আমার বন্ধুকে কেমনে চিনলা? আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি যখন আমাকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন, তখন আমি সিজদা থেকে মাথা তুলে আপনার আরশে আজিমের মধ্যে আপনার নামের পাশে আপনার নামের সাথে একটা লেখা দেখতে পেয়েছিলাম। চিন্তা করলাম হইতে পারে আল্লাহ তাআলার নামের সাথে তো যেমন তেমন ব্যক্তির নাম থাকতে পারে না, হয়তো আপনার কোনো বন্ধু, আপনার কোনো বিশেষ মেহমান, আপনার কোনো বিশেষ ব্যক্তি হবে। তারপর চিন্তা করলাম এই নাম দিয়ে তো তোমার কাছে দোয়া করা যায়, এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করলাম। এবার আল্লাহ তাআলা বলেন, রে আদম ঠিকই বলেছেন আদম, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার হাবিব, যেহেতু তুমি আমার হাবিবের নাম নিয়ে তুমি দোয়া করেছো, আরে আদম আমি তোমার ভুল ক্ষমা করে দিলাম, তোমার ভুলগুলো ক্ষমা করে দিলাম, তুমি আদমের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ান আমার বলতেছিলাম নবীজির মানাকিব মনে আছে কিনা? একটু জোরে বলুন না, মনে আছে? নবীজির আদর্শ যদি লালন পালন করতে পারেন জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, সুদ খাওয়া যাবে না। যাবে এগুলো করা যাবে? নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সুদ খাইয়ে জান্নাতে যাওয়া যাবে? সুদের ওয়াজ করলে তো এখন মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়, কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন। সুদের ওয়াজ করলে ইমাম সাহেবকে কল দিয়ে বলে দে আপনার আগামী জুমা থেকে আসা লাগবে না, আছে কিনা আমাদের দেশে? কিন্তু সুদের সবচেয়ে ছোট্টতম যেই গুনাহ, আমি সংক্ষেপ করছি এটা, সুদের সবচেয়ে ছোট্টতম যেই গুনাহ সেটা হচ্ছে ব্যক্তি আপন মার সাথে ব্যক্তি জিনা করলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে, সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোরআন শরীফের সূরা বাকারা একটি রুকু আলোচনা করার পর আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদকে ছেড়ে না দাও তাহলে শুনে রাখো প্রস্তুত থাকিও কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। পারবেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য? একটু জোরে বলুন। সামান্যতম 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভূমিকম্পে তামাম জাহান, তামাম বিশ্বকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এক আল্লাহ তাআলা। জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম জান্নাতে যেতে হলে সুদ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আছে কিনা আমাদের সমাজে পিতামাতার সাথে খারাপ ব্যবহার? আমাদের সমাজে, আমাদের দেশে যুবকদের পরিবর্তন হয়ে যায় বিবাহ করার পর, তখন সে আর আপন মা বাপকে আর আপন মনে করে না, তখন আপন হয়ে যায় তার শ্বশুর আর শাশুড়ির। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন। তখন শ্বশুর শাশুড়ি জন্য বাজারের সবচাইতে দামি যা কিছু আছে সবকিছু নিয়ে যায়, আর এই দিক দিয়ে যে বাবা মা শীতের মধ্যে কাতরাচ্ছে, একটা নাফা ট্যাবলেট পর্যন্ত বাবা মাকে দিচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতাকে দুর্ব্যবহার করে পিতামাতার সাথে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সাইটে দিয়েও যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদত, তার বন্দেগী, তার ইতাআত আলোচনা করেছেন, সেখানেই পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সাথে উত্তম আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। কথা বলুন ঠিক কিনা?
পিতামাতার দোয়ায়, পিতামাতার যদি আপনার উপর একটু নেক নজর থাকে, আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসালাতুল কুশাইরিয়া, আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আমি এই ঘটনা শেষ করেই আলোচনা শেষ করব। রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা, শুনছেন কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার মা অসুস্থ, মা একদিন তার নিকট রাতের বেলা অসুস্থ মা তার নিকট পানি চাইছে। এখন সে পানি ঘরের মধ্যে পায় নাই, সে পানি খোঁজার জন্য বাহিরে চলে গেছে, আর এদিক দিয়ে মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন মাকে ডাক দেওয়া যাবে না, অসুস্থ মাকে যদি ডাক দেই মা বেজার হয়ে যাবেন, মাকে ডাক দেওয়া যাবে না। তিনি ফজর পর্যন্ত তিনি অপেক্ষায় রইলেন। এবার মা তিনি ফজর এসে তিনি যখন ঘুম থেকে উঠে দেখলেন তার সন্তান এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সন্ধ্যাবেলা পানি চেয়েছে মায়ের নিকট, সন্তানের নিকট, এখন পর্যন্ত সারা রাত হয়ে গেছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার মা চোখ দিয়ে পানি বিসর্জন দিয়ে দিয়েছেন। আর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি আমার বাইজিদকে আপনার ওলিদের কাতারে নাম লিখিয়ে নিন, আমি আমার সন্তানের উপর রাজি খুশি হয়ে গেলাম। সেই দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজকে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি দোয়া করে বলেন, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করি চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝি মনে কইরো না জিফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে
বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বাইজিদকে বলে অলি বানাও, হাত তুলে মা বলি বাইজিদকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হই ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, বলতেছিলাম জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া যাবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মনে আছে? পিতামাতার দোয়া আপনি হতে পারেন জান্নাতি, আবার হতে পারেন কি জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার কি জান্নাত অথবা কি জাহান্নাম। যদি পিতামাতাকে রাজি খুশি করতে পারো তাহলে তুমি জান্নাত, দুনিয়া থেকে তুমি জান্নাত কামাই করতে পারলা। আর যদি পিতামাতা তোমার উপর সামান্যতম যেভাবেই হোক একবার বেজার হয়ে যায়, তাহলে মনে করো জাহান্নাম তোমার জন্য রেডি আছে। হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাখাত রাব্বি ফি সাখাত ওয়ালিদাইন। পিতামাতা খুশি, আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আল্লাহ স্বয়ং তোমার প্রতি বেজার। বলেছিলাম নবীজির মানাকে জান্নাতে যেতে হলে এই কাজগুলোকে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই মুতাবাররাক মাজলিস, আপনাদের দীর্ঘদিনের আজকের এই বরকতময় মাহফিল, এত কিছু আঞ্জাম সাজানো, এগুলো কি একজনের পক্ষে সম্ভব? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। একজনের পক্ষে সম্ভব নয়। 10 জনে যদি একটা কাজ করে তাহলে কাজটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আপনি আল্লাহ তাআলার রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করবেন, এই দানগুলো আপনি দুনিয়ায় দেখতে পাইবেন না। নেকি দান করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা আপনি দুনিয়ায় দেখতে পাবেন না। কি বলেন, দুনিয়া কি দেখা যাবে? এই সওয়াবগুলো কিয়ামতের দিন আপনি সরাসরি দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এত দান সদকা করেন মসজিদ মাদ্রাসায়, ওয়াইজিন ইকরাম বলেন যে দান করলে সওয়াব, সওয়াব কি কোনোদিন দেখছেন? দেখছেন কিনা? তাহলে এগুলো কি দেখার বিষয়? এগুলো দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার নিজাম, এগুলো দেখার বিষয়। এগুলো হচ্ছে কি আখিরাতে দেখবেন, সরাসরি আপনি দেখবেন যে দান করলে এই যে এটা নেকি, দানের নেকি। এই যে মসজিদে দান করছেন, এটা হচ্ছে দানের সওয়াব। এজন্য এগুলো দুনিয়ায় দেখার বিষয় নেই, এগুলো দেখবেন দুনিয়াতে। এগুলো হচ্ছে কি বিশ্বাসের বিষয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনাদের এই যে মসজিদ মনে হয় নির্মাণাধীন কাজ চলতেছে, মসজিদ মাদ্রাসায় মসজিদে দান করলে মসজিদের দান সবচেয়ে উত্তম দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এক ভাই মুস্তফা ভাই, উনি মসজিদের উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো এক ভাই 500 টাকা দান করছেন, তার দাদা দাদির জন্য দোয়া চেয়ে। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারবেন না। এই যে আপনার মতো আমার মতো এখনো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আছে কিনা, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে অন্য একটা কাজে ব্যস্ততার মধ্যে রাখছেন। কিন্তু এখানে যে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে যে দ্বীনি আলোচনা হয়, জান্নাতের বাগান, এই ভালো কাজে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। সবার দানকে আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা যাদের কি পছন্দ করেন তাদের দান আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসায় কবুল করেন। আরো এক ভাই 50 টাকা এবং 20 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আরো একটি মেয়ে 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা উনার মনে নেক মাকাসাদ কবুল করুক, আমরা বলি আমিন। এজন্য আরো একজন মহিলা 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা উনার মনে নেক মাকাসাদ কবুল করেন, বলে আমিন।
এজন্য ভাইরা আমার, এই দান সদকা এগুলো আপনি এখন করে যাবেন, আপনি এগুলো পাইবেন, আখিরাতে পাইবেন। আমাদের বেলাল ভাই উনি 100 টাকা দান করেছেন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাআলা আজকে দানের উসিলায় আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আরো এক ভাই 200 টাকা দান করেছেন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। এজন্য ভাইরা আমার, দাদাদের জন্য দোয়া আছে। আরো এক ভাই টাকা দিয়েছেন, আরো একজন 100 টাকা দান করেছেন। ভাইরা আমার, আপনার কেউ বাকি থাকবেন না। প্যান্ডেলের ভিতরে বা বাহিরে যারা আছেন, মসজিদে দান করবেন। এই দানগুলো আপনি আপনার মোবাইলের ইনবক্স চিনেন কিনা? আপনারা ইনবক্স চিনেন? এগুলো আপনার অ্যাকাউন্টে এগুলো জমা হইতেছে এখন। এগুলো আপনি দুনিয়ায় দেখতে পাইবেন না, আপনি আখিরাতে এগুলোর সওয়াব আপনি ফেরেশতারা আলাদা নিয়ে আপনার সামনে হাজির করবেন। বলবেন যে এই যে এগুলো হচ্ছে আপনি যে মসজিদে দান করেছিলেন, এই হচ্ছে দানের সওয়াব। আরো একজন টাকা দিয়েছেন, তারা দাদা দাদির জন্য, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আরো একজন চাচা 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার মনে নেক মাকাসাদ কবুল করুক, আমরা বলি আমিন। দেলোয়ার হোসেন নানা নানির মাগফিরাতুর লাগি 500 টাকা। দেলোয়ার হোসেন, দেলোয়ার ভাই নানা নানির জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। দানের কথা বললে অনেকেই চলে যায়, উঠে যায়, যায় কিনা? এটাকে বিরক্ত মনে করে। আসলে ভাই এটা বিরক্ত বিষয় না। আরেকজন 100 টাকা দান করছেন, ওনার দানকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আমি কিন্তু কালেকশনের বক্তাও না, আমি আপনাদের কথায় একটু বলতেছি আর কি, এজন্য কালেকশন আমি তেমন একটা করতে পারি না। দিলাল আহমদ নোয়াগ্রাম, তাই 5000 টাকা দিবা। নোয়াগ্রাম দিলাল আহমদ। আলহামদুলিল্লাহ, আরো একজন ভাইয়ের নাম কি? দিলাল আহমদ। দিলাল আহমদ, নোয়াগ্রাম, উনি 5000 টাকা দান করবেন, আমরা বলি আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দানের উসিলায় জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে আপনাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব, উনিও 5000 টাকা দান করবেন, আমরা বলি আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন ওনার দানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। এজন্য ভাইরা আমার, কেউ বাকি থাকবেন না। নগদ পারেন, বাকিতে পারেন, অথবা খাতার মধ্যে লেখাতে পারেন, সকলে শরীক থাকবেন। আপনার এই দানটা আপনার জমা হয়ে থাকবে, আপনার ইনবক্স, আপনার আমলনামার ইনবক্সে আপনার জমা হয়ে থাকবে। আবার কেউ সিমেন্ট এগুলো লেখাতে পারেন, এখন না পারেন পরবর্তীতে আপনারা দিতে পারেন। এজন্য কেউ বাকি থাকবেন না। আপনি আজকে যদি ইন্তেকাল করেন, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থেকে যাবে, শুধু আপনার সাথে যাবে আপনার আমল। আপনার এই যে দান সদকা করছেন, এইগুলো আপনার সাথে সঙ্গী হবে। আপনি মারা যাওয়ার পর আপনার নামটা পর্যন্ত নিবেন আপনার সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর কেউ কেউ আইসা বলছে যে অমুক মিয়া কই, বা আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমান কই, নাকি বলে যে লাশটা কোথায়, লাশ কই, কি বলে, বলে লাশ কোথায়। তাহলে আপনি চিন্তা করে, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে, তাহলে আপনি কেমন দুনিয়ার পাগল হয়ে আপনি টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছেন, আপনি টাকা পয়সার দিশেহারা হয়ে আছেন। এজন্য আপনি চলে যাওয়ার পর, মারা যাওয়ার পর আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু থাকবে, একমাত্র আপনার এই দানগুলো, এই দান সদকাগুলো আপনার সাথে যাবে। এজন্য কেউ বাকি থাকবেন না, সকলে দান। আরেকজন ভাই এনাম, উনি 1 বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়ে না পারুক, সিমেন্ট দিয়ে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মনের নেক মাকাসাদ এবং ওনার আত্মীয় স্বজন যদি কবরে থেকে থাকেন, আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বলি আমিন। আরো এক ভাই, আর একজন চাচা আরো 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা ওনার মনের নেক মাকাসাদ এবং ওনার আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। শফিক মিয়া আরো এক ভাই 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানকে কবুল করুক এবং ওনার আত্মীয় স্বজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে থাকলে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। আমিন তো একটু জোরে বলবেন, দান করেন আর না করেন।
তাহলে মানুষ বুঝতে পারবে যে মানুষ দান সৎকার করতেছে। বদরুল হক 1 বস্তা সিমেন্ট দিবা। বদরুল হক ভাই উনি 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক এবং ওনার আত্মীয় স্বজন যারা কবরে থাকলে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। আচ্ছা, মানবী মিয়া নামে একজন 2 বস্তা সিমেন্ট দিবা। আর একজন ভাই 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক এবং ওনার আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। আমিন। আরো যারা আছেন দ্রুতই নাম লেখান অথবা সরাসরি দিতে পারেন। দান সদকার ফজিলত তো আপনারা নিজেই জানেন, আমি শুধু একটু স্মরণ করাই দিতেছি। আলহামদুলিল্লাহ, একজন ভাই নগদ 1000 টাকা দান করেছেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা ওনার মনের নেক মাকাসাদ কবুল করুক এবং ওনার আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তাআলা আজকের এই দানের ওসিলা আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, জয়নাল ভাই উনি নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক এবং ওনার আত্মীয় স্বজন যারা কবরে থাকলে আল্লাহ তাআলা আজকের দানের ওসিলা আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বলি আমিন। শামসুল ইসলাম 1 ব্যাগ আর জয়নাল আবদিন 10 ব্যাগ। 10 টাকা দিয়ে শামসুল ইসলাম 1 ব্যাগ আর জয়নাল আবদিন 10 ব্যাগ। জয়নাল আবদিন 10 ব্যাগ, শামসুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আজকের এই দানের উসিলায় আল্লাহ তাআলা ওনার শামসুমিয়া 500 টাকা দিবা। আজকের দানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মনের নেক মাকাসাদ এবং ওনার আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, আমরা বলি আমিন। এনাম মিয়া 2 ব্যাগ বস্তা সিমেন্ট। এনাম ভাই 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। ওনার আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক, কবরে থাকলে আল্লাহ, আমরা বলি আমিন। 5টায় জামাত হবে, আপনারা সবাই বসেন, উঠা বসা করবেন না। আর যারা আছেন একটু দ্রুতই নাম লেখান অথবা সরাসরি দেন। আরো এক ভাই 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। কেউ বাকি থাকবেন না ভাইরা আমার। এই দানগুলোর সওয়াব আপনি মারা যাওয়ার পর পরে আপনি এই দানগুলোর সওয়াব নেকি আপনি দেখতে পাবেন, এজন্য কেউ বাকি থাকবেন না। আমরা সময় কম, আপনারা যারা যারা সিমেন্ট এবং রড তরু লেখাই পেরেছে তাহলে খুব দ্রুত সহকারে আপনারা লেখাই লাগে। আর একজন ভাই 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। ওনার মনে নেক মাকাসাদ কবুল করুক, আমরা বলি আমিন। 5টার সময় প্যান্ডেলে জামাত হইব। আপনারা ওযু নাই, এখানে মসজিদুল ফুরকি ওযু করিয়া প্যান্ডেলে আইকা, ঠিক 5টার সময় আমরা আসরে জামাত হইব। একটা মিনিট বসেন, দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা জোহরের নামাজের পরে আল্লাহ আজকের এই আলোচনা শুরু, আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদে আল্লাহ আজকে যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যারা যারা এই দান করেছে আরো করবে আল্লাহ, সকলের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ সকলের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তোমার হাবিবের মানাকিব সম্পর্কে আল্লাহ তোমার হাবিবের আদর্শকে আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে আল্লাহ আপনার হাবিবের জন্য কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ পিতামাতার সম্পর্কে সামান্য একটু কথা বলেছি আল্লাহ, আমাদের যাদের পিতামাতা আছে আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। যাদের পিতামাতা নাই আল্লাহ কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته